রামচন্দ্র হে নম নম রামচন্দ্র हे राम राम সারা দিবস গৃহকর্ম করছো দিবানিশি সন্ধ্যাবেলায় মথুরা নাম করো ধ্রুপদী বিতেলে বসি ধুপুদি জেলে বসি কি বলেছেন
দিবস গৃহকর্ম করছো দিবানিশি, সন্ধ্যাবেলায় মধু রাম নাম করো, ধূপ দীপ জেলে বসি। কত সুন্দর কথা বলেছেন জানো বাবা। প্রত্যুষে ঘুম থেকে উঠে আমাদের কর্ম শুরু হয়ে যায়। সারাদিন একের পর এক আমাদের কর্ম চলতে থাকে। এই কর্মের মধ্যে আমরা অজান্তে অন্যায় কাজ করতে পারি, অজান্তে ভুল কাজ করতে পারি। বিশেষ করে এই মুখটা তো ভালো না, মুখ দিয়ে বাজে কথা বলে ফেলতে পারি। তাই দিনের শেষে যদি ধূপ দীপ জেলে বসে রাম নাম যদি করা হয় তাহলে কি হবে? সারা দিনের মধ্যে যে অপরাধ কর্মগুলো করেছি সব দূরীভূত হয়ে যাবে। যদি কৃষ্ণ নাম করা হয় তাহলে কি হবে? সারা দিনের মধ্যে যে অপরাধ কর্মগুলো করেছি সব দূরীভূত হয়ে যাবে। কিন্তু বাবা আমরা কিন্তু কখনো করি, ভগবানকে ডাকবার সময় আমাদের নাই। বিকাল থেকে জি বাংলা শুরু হয়ে যায়, আর পুরুষ মানুষরা তারা চলে যায় দোকানে, চায়ের দোকানে। আর বর্তমানে যে অবস্থা, অ্যান্ড্রয়েড ফোন টিকটক করতে করতে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ফেসবুক। ভগবানকে ডাকবার সময় আমাদের নাই। একেবারে যে ডাকি না তা না, ডাকি যখন কোনো বিপদে পড়ি তখনই ডাকি। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। তাই ভগবান তো বলে গেছেন, যে দেহ কৃষ্ণ ভজনে লাগে না সেই দেহের কোনো মূল্য নাই। রূপ যৌবন টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিন থাকবে না। এই সংসার থাকবে, সংসার কোনদিন যাবে না, কিন্তু আমরা থাকবো না। সময় হচ্ছে সীমিত, কখন কে কোন সময় চলে যাচ্ছে কেউ বলতে পারে না। তাই যাওয়ার আগে যদি তো রাম নাম করে যেতে পারে, কৃষ্ণ নাম করে যেতে পারি, তাহলে কি আমি জানেন ভব নদী পার হতে পারবো, তার আগে পারবো না। এই জন্য রামচন্দ্রকে সীতা বলেছিল যে স্বামী তোমার পক্ষ হয়ে যারা যুদ্ধ করে তারা নরকে গিয়েছেন, আর রাবণের পক্ষ হয়ে যারা যুদ্ধে গিয়েছে তারা স্বর্গে গিয়েছেন। কারণটা কি? রামচন্দ্র বলেছিল যে আমার পক্ষ হয়ে যারা যুদ্ধ করে তারা কি বলেছে? রাবণ যুদ্ধাঙ্গহী। আর রাবণের পক্ষে যারা যুদ্ধ করে তারা কি বলেছেন? রামচন্দ্র যুদ্ধাঙ্গহী। মানে আমার নাম স্মরণকে মৃত্যুবরণ করতে বলেই থাকে না, তাদেরকে আমি স্বর্গেই পাঠিয়ে দিয়েছি। এই জন্য সময় থাকতে আমাদেরকে কৃষ্ণ ভজন রাম ভজনা করতে হবে। কৃষ্ণকে ডাকবেন, কৃষ্ণকে ডাকতে গেলে আপনাকে রামকে ডাকতে হবে। কারণ রামকে না ডাকলে আপনি কৃষ্ণকে ডাকলে আপনি কৃষ্ণকে পাবেন না। যদি গৌরকে ডাকেন তাহলে গৌরকে পাবেন না। জীবনে কি হবে? আপনি গৌরকে পেতে হলে আপনাকে নিতাইকে ধরতে হবে। নিতাইকে না ধরে আপনি গৌরকে পাবেন না। আজকে কিন্তু আমরা সেই রাম ও সীতার কথা ভুলতে শিখে গেছি। একটু রামের কথা মুখে মানি না, জানো বাবা। এই জন্য একটু রাম নাম স্মরণ করতে হবে। তাই সময় থাকতে আমাদেরকে কৃষ্ণ ভজন রাম ভজনা করতে হবে। আজ এখানে মতো রাম নাম হচ্ছে তার একটি মাত্র কারণ, এই বাড়ির কর্তা মিলন বাবু। সরি, ভুল হয়েছে। বিনোদ বাবু তিনি ইহলোক থেকে পরলোক গমন করেছেন, 1টি বছর তার পূর্ণ হলো। এই 1টি বছরই কিন্তু আমাদের মাঝে ছিলেন, এই বাড়ির আশেপাশে ছিলেন। ওনার সন্তানটা আজকে পিণ্ডদান করেছেন না, 10 পিণ্ড দিয়েছেন না, এই পিণ্ডদানে তিনি আজকে চলে যাবেন। আজকে তিনি চলে যাবেন, সুস্থ দেহ তৈরি হবে। কিন্তু 1টি বছর এই বাড়িতেই ছিলেন।
আজকে তার আত্মার শান্তির জন্য আজকে তার গুণের পুত্র বধূগণ আত্মস্বজন পাড়া প্রতিবেশী আজ গৃহমধুরাম নামের আয়োজন করেছেন। তিনি ইহলোকে থাকা অবস্থায় যদি কারোর কাছে কোনো অন্যায় কার্য করে থাকেন বা কোনো অপরাধ কার্য করে থাকেন, আপনারা নিজেগুলো তাকে ক্ষমা করে দেবেন। আর একটু আশীর্বাদ করবেন। আজকের এই মধুর রাম নামের মাধ্যমে তার সমস্ত কিছু দূরীভূত হয়ে আমার শ্রী হরি রাম চরণে ঠাঁই পাইতে পারে, এই কামনা সবাই করবে। তাই এই সংসার থেকে যারা চলে যান তাদের দুটো মন্ত্র আছে বাবা। দেখবেন মুসলমানদের মধ্যে যদি কেউ মারা যায়, তার একটা মন্ত্র প্রত্যেকটা কবর পর্যন্ত যায়, কি যায় না? তাহলে আমাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে একটা মন্ত্র আছে না? আছে। আমরা কোন সেই মন্ত্র বলতে পারবো? হ্যাঁ, যারা সাধু সঙ্গ করে তারা বলতে পারবে। তাই সকলে হাত করবে, একটু তার বিধেয় একটু শান্তি কামনা একটু উচ্চারণ করবেন। ধর্ম ধর্ম সমাযুক্তম লবমোহ সমাবৃতম দয়াং সর্বকান্তানি বিপান লোকান সগচ্ছতি। হে দয়াময় প্রভু রামচন্দ্র, আজকে যিনি চলে গেছেন, জেনে হোক আর না জেনে হোক, যদি কোন অন্যায় কার্য করে থাকেন আপনি নিজেগুলো ক্ষমা করেন। তারা তুমি হাত ধরে ওই ধাম পোষায় দেবেন। হরি হরি পাল। আমার রাম নাম কেন রামানটা দিতে হয় কেন, দিই কেন? কারণ সংসার কর্মের জন্য মধুর রাম নাম। এই সংসার থেকে যারা চলে যান তাদের জন্য মধুর রাম নাম। আমাদের মুক্তির পথ কয়টি? চারটি। মুসলমানদের মতো মুক্তির পথ চারটি: অধিগতি, ভতিগতি, শরীয়তি, মার্গতি। আমাদের মতো চারটে পথ: ব্রহ্মস্থ, বানস্থ, গারস্থ, সন্ন্যাস। তাহলে আমাদের পথটা কি? আমরা সকলে কি করি? গারস্থ জীবন যাপন করি। এই গারস্থ থেকে যারা চলে যান তাদের জন্যই মধুর রাম নাম। কেন রাম নাম দিবেন? দেখবেন মুমুর সংস্থায় বৃদ্ধ যারা হয়ে যায় তারা কানে বলে কি, কানে একটু নাম দাও। কি নাম বাবা? কানে একটু রাম নাম দাও। ওম গঙ্গা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয় শ্রীরাম। কানে বিস্তার দিতে হয়। যে নাম শ্রবণে তিনি বৈকুণ্ঠে পৌঁছাই যাবে, এই যে রাম নাম দিতে হয়। এখন কৃষ্ণ দিচ্ছে, তার কোনো সমস্যা নাই, তাদের মধ্যে রাম আছে, দেওয়া যাবে। হ্যাঁ, এই জন্য সংস্কৃতি যারা চলে যায় তাদের জন্য মধুর রাম নাম দিতে হবে। আর যদি কেউ মনে করে হরি বসন্ত ভগবত পাঠ হবে না, এটা সম্পূর্ণ পিতা হবে। অন্তত মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে রাম নাম অবশ্যই দিতে হবে, এর কোনো ভুল নাই। তাই বলে গেছে আমার তার নাম বড়, নাম হতো ভক্ত বড়, আর ভক্ত হতো ভক্তের চরণ ধরে আরো বড়। আজকে দেখেন আমরা চরণ ধরতে ভুলে গেছি। আজকে আমরা যারা বড় হয়েছি নিজের পিতা মাতাকে একবার মনে ভুলি প্রণাম করি না, গুরুজনকে দেখলে একটু প্রণাম করি না, যার কারণে আমাদের ছেলে মেয়েগুলো পিতা মাতাকে একবার মনে ভুলি প্রণাম করে না। তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করি, ইনকাম করবো বলে, তার হয় না। তাই বলে যে সন্তান ভালোবাসে না, সেই সন্তান আমার গোবিন্দকে ভালোবাসে না। তাই যদি হতো তাহলে আমাদের ছেলে মেয়েগুলো ধর্মান্তরিত হতো, পিতা মাতাকে কষ্ট দিত না। এই জন্য সন্তান উৎপাদন করলে হবে না, তাদেরকে মানুষ মতো মানুষ করতে হবে। হরিনাম শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচেই নাম, মাথা নত করতে শেখাতে হবে, তাহলে ওই সন্তান সন্তান হিসেবে গড়ে উঠবে। আর বলে গেছে ভক্তের কথা বলে গেছে, গলায় তুলসী মালা আর কপালে তিলক দিলে ভক্ত হওয়া যায় না, অত সহজ না। এখন কত ভক্ত পাওয়া যায়, ওরে বার বেশ ধরে তিলক সম্মান কাইটি এইটা মোটা মোটা মালা পরে ভক্ত হয়ে গেছে, ভক্ত সহজ না।
এগুলো সাজা ভক্ত, কিন্তু প্রকৃত ভক্ত না। এই জন্য ভক্ত হতে হলে কি করে গেছেন? চৈতন্য চরিতামৃতে বলে গেছেন যে তৃণনবী শুনেছিল কারণে মহেশ্বর শুনলাম আমার নাম অনুগ্রহ কীর্তনিয়া সদা হল। তৃণ অপেক্ষা নিচ হতে হবে, গরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে, নিজেকে শুদ্ধ করতে হবে, সকল অহংকার ত্যাগ করতে হবে, আর মন্ত্র নয়নদার ভক্তি দিয়ে আমার ভগবান রচনা করতে হবে, আর সকল জীবকে ভালোবাসতে হবে। তাই রামকৃষ্ণ জীবে প্রেমে করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, তাহলে সে ভক্ত হবে। আর বলে গেছে আমাহতার নাম বড়, কোন নামটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলে গেছে যে এই নামটা করে জীবিত হবে। তাহলে যে আমরা এত নাম করি, এত নাম যজ্ঞ দিচ্ছি, এত কীর্তন করছি, এত মালা যাচ্ছে, খালি এই নামটা করে কয়টা জীব উদ্ধার পাচ্ছে? পাচ্ছে না, আর জীবনে পাবে না, কারণ পাওয়ার মতো কাজ আমরা করি না। ভগবানের নাম কয়টা? 108টা নাম। 108টা নামে করে আর একটা নাম আছে, যদি কোনো ভক্ত সেই নামটা করতে পারে সেই জীবোদ্ধার হবে। সেই নামটা কি? প্রেম, ভক্তি, নয় জল, ভালোবাসা। আমরা যে মালা দেবী রাস্তা রাস্তা মানুষকে দেখায়, দেখ আমি ভক্ত হয়েছি, মালায় জুলুম আছে, আর এমন টুকু থাকে কি এরকম থাকে কৃষ্ণ দোল মারে, ওই খোঁজের মধ্যে থাকে না, কারণ আমাদের প্রেম, ভক্তি, ভালোবাসা নয়। অপরাধযুক্ত নাম বাবা 32 প্রকার অপরাধ হয়। যদি কেউ স্যান্ডেল পাইতে মালা যাবে তার 7 অংশের নরকামি হয়। এই জন্য শাস্ত্রে বলে গেছে দেখবেন যে মালা জপতে গেলে আসন শুদ্ধি করতে হয়, নিজেকে শুদ্ধ করতে হবে। আসন শুদ্ধি করতে হবে ঢেকে, কেউ দেখবে না, একা নিরিবিলি ঠাকুরের আসনের সামনে বসে আপনি জপবেন, আপনার কি অনিবার্য। ভক্তি নয় জল ভেতর থেকে সঞ্চর না হয়, আপনি জীবনে কি আপনার হবে না। এই জন্য বলে শাস্ত্রে দুটো কথা বলে গেছে যে অহংকার ত্যাগ করো আর ভক্তি অর্জন করো। যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই, আর যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। তাই আজ এখানে আপনারা এসেছে পরম ভক্ত, পরম বৈষ্ণব, এখানে মধ্যে রাম নাম হবে। তো রামায়ণ সম্পর্কে তেমন জ্ঞান, তেমন অভিজ্ঞতা আমার মধ্যে নাই, তবে এসেছি কেন যে গুরু কৃপাহি কেবল। যদি সকলে মিলে আমাকে কিঞ্চিত কৃপা বর্ষণ করেন, তাহলে কিঞ্চিত রামায়ণ কথা আলোচনা করতে পারি। অশ্বমেধ যজ্ঞ, এটাকে পিতা পুত্রের যুদ্ধ বলে লবকুশ, রাবণ পথ বা সীতা উদ্ধার, লক্ষ্মণের শক্তিশালী। অসমুদ্র তো গেল আর করাইলো, কইলাম তো মরে নেই আমার। হ্যাঁ অসমুদ্র করাইলো গেল, হইলো এটা করাইলো। এই রামন করতে নাকি যা কিছু করে ওই অসমুদ্র তো বাদ করে, অসমুদ্র করাইলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন টাকা দেখ দিও। তাহলে আমরা রাবণ পাতলা প্রবেশ করছি। জয় জয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে হরি 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 আদিকালে বহুরামের জন্ম জন্ম মা সীতা দেবী বিয়ে অযোধ্যা কাণ্ডেতে রামচন্দ্র গেলেন ভারতের রাজরিয়ে। অরণ্য কাণ্ডেতে সীতা হরিল দশানন, কিষ্কিন্ধা কাণ্ডেতে
দেবী পাতালে করিলে প্রবেশ এই রামায়ণ শুনতে দেবী মনে হল রামায়ণ বাংলা অনুবাদ করেছিলেন আমি সাধন না জানি প্রভু আমি না জানি ভজন একবার নিজ গুণে কর কৃপা রাম রাম লঙ্কা অধিপতি দুরান্ত রাবণ আজকে পাত্রবৃত্তিকে সঙ্গে করি মনের আনন্দে রাজকার্য পরিচালনা করছেন মনে আনন্দ কেন মনে আনন্দ কেন যে পাতাল করে মা পাতালের সম্মুখে তার দেশপুত্র ভাই রাবণ আজকে রাম লক্ষ্মণকে নিয়ে গেছে নিধন করে বলে দুর্জা রাবণ চিন্তা করছে যদি রাম লক্ষ্মণ নিধন হয়ে যায় তাহলে এই মর্তের রাজা আমি এই পৃথিবীর রাজা আমি কি পাওয়ার সুপ্রিম পাওয়ার কি শক্তি তার ভিতরে আমরা অনেকে মনে করি যে রাবণ খুবই খারাপ তাই না দুরাচারী অত্যাচারী পাপাচারী রাবণ কি তাই তো দেখেন রাবণের মতো ভক্ত তার মতো বেদজ্ঞ ব্রাহ্মণ তার মতো শাস্ত্রজ্ঞ তার মতো জ্ঞানী তার মতো পণ্ডিত এই ত্রিজগতের নাই কিন্তু রাবণ তার বহিরাঙ্গে শত্রু ভাব কিন্তু ভেতরে ভক্তি ভাব মানে কতটুকু ভক্তি অর্জন তার ভিতরে আছে কতটুকু ভক্তি তার ভিতরে আছে আমরা অনেকে দেখেন রাবণের বংশ দেখেন কেন খারাপ হলো কেন অভিশাপ অভিশাপ হচ্ছে রাবণের পিতা নাম আছে বিশ্রবা মুনি আর বিশ্রমণি পিতা নাম আছে পৌলস্ত্য মুনি আর পৌলস্ত্য মুনি পিতা নাম আছে প্রজাপতি ব্রহ্ম সেই বংশটা কখনো খারাপ হতে পারে ব্রহ্মার বংশধর হলো কেন অভিশাপটা হলো রাবণের পিতা বিশ্রমণি তার বিবাহ ছিল 4টে বিবাহ বৈবর্ণিক পুষ্পকর প্রাকার নিকষ তার বড় সন্তান নাম ছিল কুবির এই কুবির সাথে বাবার সাথে কোন কথা ছিল বাবা তুমি এত সন্তান নিও না এখন যে সন্তান হবে সেই সন্তান রাখো অনেক কথা চাই কথা কই না সন্তানের কথা কুবির কত বড় সন্তান নিয়েছে নিকষ সরকারের জন্মগ্রহণ করে রাবণ কুমার সূর্য বিভীষণ রাবণ ওই মাত্র আর খর আর দূষণ আর 2 মায়ের সন্তান এখান থেকে উদ্ধার হওয়ার জন্য কাজ উদ্দলিত এমন সময় বানর বলে জয়ধ্বনি শ্রবণ করলাম পার্থমিত্রকে ডেকে ডেকে হচ্ছে ওই পার্থমিত্রগণ তোমরা কি বলতে পারো আজ কেন বানরগণ রাম জয় ধ্বনি করছে তখন ভগ্নদূত তিনি সংবাদ আদান প্রদান করেন তাকে বলে ভগ্নদূত
থাকেন, এখন তো মোবাইলের সমস্ত নিমন্ত্রণ পত্র আমরা পৌঁছাই দিই। পরিবর্তন হয়ে গেছে, আগে তা ছিল না। আগে কি ছিল? রানার ছিল, সিডি আদান প্রদান হতো। পায়ে ঘুমু বেঁধে একটা হ্যান্ডকেন নিয়ে প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে সিডি পৌঁছায় দিত। এখন সেই সিডির দিন শেষ। সংবাদ আদান প্রদানের তাকে বলা হয় ভগ্নদূত। মহারাজ, পাতালপুরে মা ভক্তা কালীর সম্মুখে তোমার জ্যেষ্ঠপুত্র মহিরাবণ আজ হনুমান পন্থী নিধন হয়েছে। এখন কথা যখন কর্ণে শ্রবণ করেছেন, ধুলায় পড়ে কাঁদছে। এতদিন পরে আমার সোনার লঙ্কা আদার হলো রে। ওরে এত দিনের পরে আমার সোনার লঙ্কা আদার হলো রে। ওরে এত দিনের পরে ওরে যখন শুনিল না পুত্র বীর সিংহাসনে আর না রয়ে পদনা নাই পড়ি ওরে মাথা ওরে এত দিনে কি কুক্ষণ ধর্ম করেছিলাম আমি শ্রীরামের সীতা ওরে এত দিনে সীতা হলে আর হলে মানি ইন্দ্র সীতা ওরে এত দিনে ইন্দ্রজিত পুত্র ছিল আমার বংশের চূড়া মনি ওরে এত দিনে সামনের পাত্রের সত্যি দামিনী ওরে এত দিনে আমার 1 লক্ষ পুত্র ছিল আমার সলক্ষ নাতি ওরে এত দিনে আমার একজন নাম রইল আমার বংশীবাদী। ওরে এত দিনে কি করিব কোথায় যাব না উপায় ওরে এত দিনে আসে ওষুধে কানম লঙ্কায় ওরে এত দিনে আচ্ছা বাবা, এখানে একটা কথা বলা হয়েছে যে 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি। আসলে কি রাবণ কি 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি ছিল? রাবণের পুত্র কয়জন? 3 জন। তাহলে 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি বললো কেন? বলেছে এই কারণে, রাবণের ওই স্বর্ণ সোনার লঙ্কায় 2.5 লক্ষ ঘর ছিল, গৃহ ছিল। 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, তাহলে 2.5 লক্ষ ঘর ছিল। সেই 2.5 লক্ষ ঘর অন্ধকার হয়ে গেছে। আজকে যার জন্য সোনার লঙ্কা অন্ধকারে পরিপূর্ণতা লাভ করেছেন, আমি তাকে সাথ দেবো না। আজকে তো আমি সেটাকে হরণ করে না নিয়ে আসতাম, তাহলে আমার লঙ্কা শূন্য হতো না। আজকে যার জন্য লঙ্কা শূন্য হয়ে গেছে, আমার শোষিত ভক্তরা সেটা মস্তকে খণ্ড খণ্ড করে গঙ্গায় ভাসিয়ে দেবো। তাই কি করে? হাতে গনি, দিও না, হাত ধরিয়া
ওরে এত দিনে ছুটে গিয়েই হবে রানী রাবণ ওরে এত দিনে ওই দেখ এমন মধু রাবণ আমি সবল ভাইয়ে করি ওরে এত দিনে ভগবিন্দে ওরে এত দিনে আমার সোনার লাগা আদর আমার হলো রে ওরে এত দিনে আজকে মন্দাদরে কি ওর স্বামী তুমি করছো কি? তুমি তো জানাতে রাম কি আর সীতা কি তাই বলছে ও রাজা রাম করে সামান্য সীতা তো মানবী নয় রাজা ও রাজা রাম তো নয় মান্য রাম ও কাহা বসো না কেন রাম ত্রিলোকের মান্য ওই চরণে শরণ নিতে মোরা হরনন্দন ও রাজা রাম তো নয় সামান্য নয় রাজা বুঝে আমি কাছে দিয়ে একটা দিয়ে আইছি গোপী আমারও হরি হরি রাজা রাম তো নয় মান্য সীতা তোমার মানবী নয় রাজা রাজ রাজ হরি রাজা রাম তো নয় মান্য যে নামে পাগল হলো ভোলাতে ভুলে রানী রারি রাজা রাম তো নয় মান্য সোনার কাশি রাজ্য করে শিব বলেন শ্মশান শ্মশানবাসী রাজা রাম তো নয় মান্য আজকে সোনার কাশি ত্যাগ করে শ্মশানে বিচারণ করছেন ধ্যান করছেন কার শিবের শিবের গুরু কি রামচন্দ্র রামের ধ্যান করছেন তার সোনার কাশি ত্যাগ করুন তাহলে কি সাধনা পাইছিস শিবের মতো ভক্ত জগতে মেলে না তাদের মতো বৈষ্ণব শিব আর পার্বতীর মতো শ্রেষ্ঠ বৈষ্ণব জগতে নাই আমরা বৈষ্ণব সাজি এটা সাদা বৈষ্ণব কিন্তু প্রকৃত বৈষ্ণব নয় কারণ আমাদের মধ্যে অহংকার আছে আজকে সোনার কাছে দেখছো শ্মশান ধ্যান করছেন আমার সাথে কি করছেন আমার মা গৌরীর ধ্যান করছেন গৌরী শব্দ অর্থ হচ্ছে মা দুর্গা দুর্গার ধ্যান করছেন কেন যে মায়ের কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা জীবনে হবে না তা হয় না। এই জন্য অনুকূল ঠাকুর একটা কথা বলে গেছে পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই সন্তানের সাম্য প্রাণ আজকে মায়ের ধ্যান করছেন কৃষ্ণকে আপনি ডাইরেক্ট ডাকলে জীবনে কোনো কৃষ্ণ প্রাপ্ত আপনি হবেন না কৃষ্ণকে ভজতে গেলে আগে মা দুর্গাকে ভজতে হবে তার প্রমাণটা কোথায় জানেন বৃন্দাবনের ৬০,০০০ ব্রজগোপীরা কাত্যায়ন ব্রত করেছিলেন মা ভগবতী দুর্গা পূজা করেছিলেন কেন তারা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তাই তারা ভগবতী দুর্গা পূজা করেছিলেন পূজা সন্তুষ্টে মা দুর্গা বর দিয়েছিল যে আগত পূর্ণিমা রাত্রে সেদিন কি রাত রাস পূর্ণিমা সেদিনকে তোমাদের সাথে কৃষ্ণের মিলন হবে হয়েছিল না ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাস পূর্ণিমা এই জন্য যদি মা ঘরে যদি কেউ জেনে থাকেন যে মা কাত্যায়নী করে কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে
কেন যে মায়ের কৃপা লাখ লাখ করে কৃষ্ণ কৃপা হবে না। এই গেল ওই যে কাটতি আর দুর্গা না থাকলে এই যে আমরা যে নামটা করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধ দেবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই নামটাও দুর্গার অঙ্গ থেকে সৃষ্টি। কেমন করে মা দুর্গাকে পুড়িয়েছিল 108 বার আগুন দিয়ে। আর দুর্গা বলেছে ঠাকুর তুমি তোমাকে পোড়াবে আবার জায়গা নিয়ে এই জলাশয়, তখন জলাশয় ওই তো তুই পোড়াবে কোথায়? ওই সেটা তুমি করো না, আমি কুকি করে রাখবো, পাও ভাজি ধরবো, তিনি ননেসা আগুন এই আগুন দিয়ে পোড়াবো। এই 108 বার আগুন দিয়ে পুড়িয়েছিল। আমার বড় দিয়ে তাই তো 100 টা গুলি রাখার জন্য কি করেছিল? দুর্গার কণ্ঠের হাড় কেটে কেটে মালা তৈরি করতে সেই মালা জপতেন। দুর্গার কণ্ঠের হাড়ের মালা জপতেন। এটা বুটাতে এই যে আমরা যে মালা জপি কার? দুর্গার কণ্ঠের হাড়ের মালা জপি। কেন? দুর্গা বলেছিল আমাকে পুড়ে তুমি কি পেলি? বলে তোমাকে যখন আমি আগুন দিয়ে পুড়িয়েছিলাম তখন সীতাই যেমন আগুন দিয়ে যেমন হো হো করে ধাবিত হয়, ওরা তুই ধাবিত হচ্ছিল, তাই সেখানে কোনো হয়। আর তুমি যখন নিভে যাচ্ছিলে নিচের দিকে ধাবিত হচ্ছিলে, তার তোমার থেকে যখন রি রি কি আকারের শব্দ হচ্ছিল সেখানে পড়াম রি, তাই তোমার অঙ্গ থেকে পড়াম হরি। সেই হরির নাম নিয়ে তুই বাহুতে আমি কীর্তন করে বেড়াই। জয় জয় রাম সীতারাম। হরিবা হরি হরিবা এই জন্য দেখবেন ওর ড্রেস আপ রাধা তন্ত্রে স্পষ্ট ভাবে লেখা আছে যে কৃষ্ণের মধ্যে রয়েছে দুর্গা আর হরের মধ্যে রয়েছে মহাদেব। যে নামটা যদি হর আর পার্বতীর নামটাই আমরা নিয়ে মুখের জপি, আমাদের তো মূর্খ যারা, মানে আমারও তো মূর্খ যারা দুর্গা পূজার প্রসাদ পায় না, কালী পূজার প্রসাদ খায় না, এবারে নিউটন এ তো জানেই না তত্ত্ব, কি করে খাবে তারা? বলে দেয় খাওয়ার দরকার নেই। বুঝেছেন মা? এই জন্য তো আমাদের শাস্ত্র জানতে হয়, পড়তে হয়। আমরা তো এখন জানি, কেউ বই পড়ে না, আমরা একটু কানে ঢুকাই দিই সেই মন্ত্র নিয়ে আমরা ঘুরে বেড়াই, কিন্তু আসলে প্রকৃত সব থেকে মিথ্যা আমরা যাচাই বাছাই করি না। এই জন্য যাচাই বাছাই, আমি যে কথা বলি রাধাতন্ত্র লেখা বইটা লিখে পড়বেন, যেগুলো ওখানে স্পষ্ট হবে লেখা আছে। আমি ধরো অনেক মানুষ বলে এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও শক্ত উপাসক ছিলেন, রুদ্রাক্ষে মালা জপতেন, জীবনে কখনো তিলক করেন না তিনি। আগে মনটা পোষা করো, সাজিয়ে কোনো লাভ নাই। যদি মনটা যদি ভালো না হয়, এর মধ্যে যদি ইট, কালো ইট, তার একটু বাল দেওয়া, সেই নামটাই জপছেন। তিনি শ্মশান ধ্যান করছেন, যে নামে পাগল হলো রানী রাজা রাম তনয় সামান্য সোনার কাশি যাচ্চন্দ্র সেন হলেন শ্মশান শ্মশানবাসী রাজা রাম তনয় সামান্য জানো না জানো না জানো না রাজা শ্রীরামে ও রাজা রাম তনয় সামান্য আলোকা রাজা রাম তনয় সামান্য অহল্লাম গৌতম ধরণী সাথে পাশানি ছিল ও রাজা রাম তনয় সামান্য পাইয়া মানবী হইয়া
শান খায় রাধা রাম আরে যদি ফোন করে আসলে আকাশ রামে চরণে সদাইল শরণ রাধা রাম তনয় সামান্য রাম চরণে শরণ নিলে জোড়াবে দিব রাধা রাম তনয় সামান্য আচ্ছা মাতারি তুমি আমাকে রামের চরণ ধরতে বলছো? আমি রাবণ, আমার ক্ষমতা সর্বতর ধারণ নাই। ওমা এই ভাগবত সর্বপ্রথম কে শ্রবণ করেন মা? বাবা দেখি ভগবান সর্বপ্রথম কে শ্রবণ করেন? নাম একটু দেখা আমাকে একটু দেখাই দে ক্যামেরা মা দুর্গা আমাকে একটু দেখাই দে ছোটটা কিটা সর্বপ্রথম ছোট নারে মনে শিব পুরাণে পড়ে দেখবেন আমাকে একটু দেখাই দে শিব ঠাকুর তিনি ভাগবত আলোচনা করছিলেন আর প্রথম শ্রোতা ছিলেন তিনি একমাত্র। তারপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন মাধ্যম দিয়ে চলে আসে, আমি এই করেছি কারণ দুর্গাই তো সব এই সৃষ্টি পৃথিবীর সৃষ্টি মাধ্যমে তার মাধ্যম দিয়ে শেষটা আছে আছে বলছে স্বামী তুমি তো জানো যে রাম কি আর সীতাকে পাবো, রাম কি আর সীতাকে তুমি আমাকে বোঝাচ্ছ। বলছে তুমি আজকে যাচ্ছ যুদ্ধ করতে যাচ্ছ নাকি জানেন না সব ভগবান গোলকের মালিক, এই পৃথিবীর মালিক, তুমি তার সাথে যুদ্ধ করতে যেও না, গেলে তোর ঘাড়ে মাথা থাকবে না। বাবা রাম কি আর সীতাকে তুমি আমাকে বোঝাচ্ছ। শোনো মান্দাদরি, রাম কি আর সীতাকে আমি তোমাকে বোঝাচ্ছি। আমি গোপনে গোপনে রাম সীতার পূজা করি, আমি নিজে হাতে ফুলটা কখনো পারি না, শুধু প্রার্থনা করি কোথায় কামিনী কোথায় চামিনী, আমি রাম সীতার পূজা করবো, কে কে আমার সাথে স্বামী হবে। আমি এই কথাটুকু বলি আর সমস্ত ফুল হিসেবে ডালাটা পূর্ণ হয়ে যায়, আমি সেই রাবণ। আমি সেই রাবণ। সত্য যুগ ছিলাম হিরণ্য কশিপু হিরণ্যাক্ষ, ত্রেতায় ছিলাম জয় আর বিজয়, আমরা দুটি ভাই বৈকুণ্ঠে তার পরিগ্রহ ছিলাম। একদিন সনকাদি রাজা তারা চারটি ভাই আমার প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলেন। আমার দুটি ভাই বাধা প্রদান করলাম। নাচ দাও ওটা নাচ দাও এই যে সনকাদি রাজা তারা চারটি ভাই ওটা নাচ দাও দেখতে ছোট, এর মতো নাচ দাও ওটা নাচ দাও কিন্তু বয়স অনেক। নাচ দাও সার্কাস, এখানে কেউ সার্কাস দেখেছেন? সার্কাসের দোকান দেখেছেন? দোকান এক করে যাবি? দোকানে মারে। এক ঠিক এরকম দেখতে ছোট গান কিন্তু হচ্ছে বয়স অনেক। জয় আর সকাল ভিতরে এই সাইডে নিয়ে আসি আমি ওরা বুঝতে নাচ পারে দাও ওটা নাচ দাও বাধা প্রদান করেছে। আসো আসো শিগগির আসো এই মর্তে থাকার অধিকার তোদের মনে একটু অহংকার এসেছে। করে যাবি? এই মর্তে থাকার অধিকার তোদের নাই। আমরা অভিশাপিত মানুষের রাক্ষস জন্মগ্রহণ করবে, তোদের নাম হবে রাবণ আর কুম্ভকর্ণ। অভিশাপ দিয়ে দিল। হ্যাঁ। নারায়ণ কি করলেন? ছুটি বসে এসে বলছে সনকাদি রাজা বলি ব্রাহ্মণের সন্তান, ব্রহ্মার মানুষ, ব্রহ্মার পুত্র, উনি যাও তোমার অভিশাপ ফিরিয়ে নাও। বলছে না, তোমার গরু আমার ফসল নষ্ট করেছে, আমি বেঁধে রেখেছি, সারা দায়িত্ব তোমার, সারাবার দায়িত্ব তোমার, আমার নয়। কিন্তু আমার নারায়ণ কি করলেন? এই সনকাদি রাজাকে ঘটা করে প্রণাম করলেন, তারাও প্রণাম করলেন, কিন্তু তার গৃহে তাদেরকে নিলেন না। কেন বাবা? ব্রাহ্মণের সন্তান, পরম বৈষ্ণব, ব্রাহ্মণ থেকে তিনি বৈষ্ণব হন, তিনি হচ্ছেন আসল বৈষ্ণব। সনকাদি রাজাদের সাথে কথা বলেন কিন্তু ভেতরে নিলেন না। কেউ গিরিশ খাইছিস না কারণ গিরিশ খাইছিস জয়া বিজয় অপরাধ করলে ভালো কথা, গিরিশ
তা তোমরা তো কম অপরাধ করো না। গিরিশ তেলেছে কি বলো যে সেই অপরাধটা কি? গিরিশ তেলে নারায়ণ বলে তুমি, তোমরা তো ব্রাহ্মণের সন্তান। গিরিশ তেলে তোমরা পরম বৈষ্ণব, তোমাদের মধ্যে কেন অহংকার এসে আসলো? অহংকারটা কেন আসলো তোমাদের মধ্যে? এই জন্য তাদেরকে ভেতরে নিয়ে নিয়ে চলো দেখবেন কিছু কিছু বাড়িতে যদি কোনো দুপুর সময় ঠিক যখন মারা শুয়ে থাকে, যদি কোনো সময় যদি বলে দিই ওটা গিরিশ বাড়িতে আসো, কি ছোটে মাকে তাই বকর 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 করতেই থাকে। গিরিশ ওরা তুই যাবি, আমি খাইছি মানে তোর কথা শুনতে আমি ইচ্ছা করছে, তুই যাবি না, যাবি না, হয় না। দেখবেন কিছু কিছু মানুষ যায়, তোর দেখলি মাথা খারাপ হয়ে যায়, তুই ছড়ম ওটাই সেই গিরিশ যাতে পারলি বাস। ওটা গিরিশই তো তৈরি হয় কি বাবা হয় না? গিরিশ কি জিনিস এ কথা বলতেছি, মানে কথা না বলে নাই তাই বলতেছি। তুই যা কেন? ঠিক সেই কায়দা। কিন্তু আর তো পরম প্রশ্ন বুঝে ফেলেছি আমাকে কেন ভেতরে মিলে না। কারণ আপন জয় বিনা অপরাধ করতে ভালো যেমন কথা, থাকি। কিন্তু আমরা তো কম অপরাধ করি। এই অপরাধকে আমরা গৌরবকে বিসর্জন দেওয়ার জন্য কি করলেন? আবার ধ্যানস্থ হলেন। জোর বনি জোর দেবো দেখেন এইখানে শিক্ষা। আজকে আমরা পাপ করলে মনে করি আরো একটু পাপ করি। পাপ করলে বেশি আনন্দ হয় আমাদের। এই সমাজে এখন বর্তমানে পাপ করে বেশি আনন্দ হয়। এবার ঠিক আছে আরো যা যে পাপ যখন করেছি আর একটু করি, মৃত্যুর ভয় নাই, কিন্তু অপরাধ করলে ক্ষমা নাই, কখনো ক্ষমা হবে না। কারণ আপনি কি করছেন না করছেন আপনাদের মধ্যে প্রতিটা জীবের ভিতরে ভগবান বিদ্যমান, ভগবান দেখছেন। তাই তারা আবার কি করলেন? ধ্যানস্থ হলেন। পিছনে দাও আমার পিছনে দাও মজা করুন। আমরা মুক্তি মুক্তি করি। বলো আমার সাথে শত্রুতা ভাব করো তাহলে 3টি জন্মে আমাকে পাবে, 3 জন্ম। কি করে আর যদি মৃত্যুতা ভাব করো কে নদী তাহলে 7 জন্ম। তো একটা কথা আছে, আমার কোনো ভাবতে যায় তুমি যদি একবার আঘাত করেছো তাহলে 1 জন্ম বেড়ে যাবে। আজকে রাবণ সীতাকে হরণ করে না নিয়ে যেত, তাহলে কি রাবণ সৃষ্টি হতো? কিভাবে হতো? ভালো আর সীতাদের চুরি হবে, আমার প্রভু রামচন্দ্র জানতেন না যে সীতা চুরি হবে? জানতেন, কিন্তু ভগবান অন্তর্যামী। কিন্তু রাবণ যখন সীতাকে হরণ করতে যায় তখন তার দেশটা ছিল কি, পোশাকটা ছিল কি? একটা বৈষ্ণব বেশ, সাধু বেশ, রামচন্দ্রের একটা চৌখানি। তুমি কিছু করো রাবণ, তুমি তো আমার পরম ভক্ত, তুমি কেন তোমার মধ্যে চুলকালি মাখালে? রামের পরম ভক্ত রাবণ। আমরা অনেকে জানি যে রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল। আসলে কি রাবণকে হত্যা করেছিল? হ্যাঁ কি রাবণকে হত্যা করার ক্ষমতা রামচন্দ্রের নাই। হ্যাঁ, হত্যা করেছিল কি? রাবণের আত্ম অহংকারকে হত্যা করেছিল। এই জন্য পরে গেছে অহংকার পতনের মূল। অহংকার থাকলে তার পতন নিশ্চিত, আজ হোক কাল হতেই হবে। সাধু বেশ, বৈষ্ণব বেশ, কিন্তু সীতাকে হরণ করতে পারছে না। তারপরে হরণ করতে পারছে কেন? যে সীতাকে হরণ দূরে থেকে স্পর্শ করার ক্ষমতা রাবণের ছিল না, কিন্তু হরণ করেছিল কি দিয়ে? জানি ভক্তি, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। কারণ ভালোবাসা ছাড়া কাউকে অর্জন করা যায় না। দাদারা ভালোবাসা ছাড়া কাউকে অর্জন করা যায় না। দেখবেন প্রতিটা মা কিন্তু রান্না করেন, যদি ভক্তিতে যদি রান্না না করেন তাহলে ওই রান্না 5 জন মানুষ খেতে পারবে না। আর মন যদি উড়ু উড়ু হয় তাহলে রান্না খাও দূরের কথা, পশু পাখিতে খেয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য বর্তমানে উড়নচণ্ডী মহিলা পাওয়া যায়, তাকে বলা উড়নচণ্ডী, বা বুঝলেন তো? এই জন্য ভক্তি না থাকলে কিবা জীবনে হবে না। কৃষ্ণকে বাতাসা খাতে কৃষ্ণের সুগার হয়ে গেছে, আর কত খাবে বাতাসা? ভক্তি নাই। এই জায়গাটা, এই সনাতন ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, ভক্তি ধর্ম। এই জায়গাটা আমাদেরকে আসতে হবে।
বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের সনাতন ধর্মের মানুষ কিন্তু একটু পিনিক মারার লোক বেশি হয়ে গেছে। আপনি একটা ভালো কাজ করবেন, আরেকজন বলছিলেন ও কাজ করতে নিয়ে এই কাজ করে, বুঝেছেন? এই জন্য এই ভক্তি যদি ভগবানকে ডাকতে পারতেন, সীতাকে হরণ করেছিল কি করে? ভক্তি দ্বারা। আজ যখন সিংহাসনে বসালো তখন তার পূর্বে রূপ ধারণ করলো, লঙ্কায় নিয়ে চলে গেল। আজকে দেখে সীতা, এই সীতা হচ্ছে নারী জাগরণ হেরত সীতা। মায়েরা ভালো করে শুনবেন, নারীদেরকে জাগরিত করেছিল একমাত্র সীতা। এই নারী হচ্ছে সীতা স্বরূপ, মহামায়া স্বরূপ। অনেকে মনে করে যে নারী হচ্ছে ভোগের বস্তু, কামনার বস্তু। নারী কখনো ভোগের বস্তু, কামনার বস্তু হতে পারে না। নারী হচ্ছে পূজনীয় বস্তু, নারীদেরকে পূজা করতে হয়, ভালোবাসা প্রেম নিবেদন করতে হয়। নারীদেরকে ঠিক তেমন ভাবে করে উঠতে হয়। তাই নারী হয়ে ধর্মকর্ম সে নারীত্ব হয় না। নারীর কিছু কর্ম আছে, সেই কর্মগুলো করতে হয়। বিবাহিত নারীর ধর্ম একমাত্র স্বামী সেবা। কয়টা বিবাহিত নারী আছে বাংলাদেশে বা সারা বিশ্বে নিজের স্বামী কথা শুন আশ্রয় দেয়? আছে পাওয়া যায়? না, দোয়া দেয় এমন নারী আছে? বরং পায়া উল্টো শুরু খাতে পায়। আবার তারাই কি করে? আমরা মাঠে কাজ করে জল বেশি, সাদা সামোটা কিনতে পারি, খাওয়াই দিয়ে দমের গান কে রুদার করে খাওয়াই দিচ্ছে, যাও খাইয়ে দাও। কার টাকায়? আমার স্বামীর টাকা। এদিকে সবাই ঠিক আছে, স্বামীর পাইছে বোধহয়। না না, এই বান্ধবীদের লোকজন ভালো না, আমি আপনাদের কথা করছি। আমাদের এদিক সমস্যা, বুঝেছেন? মানে আমাদের এলাকার লোক এরকম তো, তাই বলছি। এই জন্য বিবাহিত নারীর একমাত্র ধর্ম হচ্ছে স্বামী সেবা, কোনো ধর্ম নাই। স্বামীকে বাদ দিয়ে কোনো ধর্ম হয় না। আর সে থেকে হরণ করেছিল, 4টে জিনিস হারিয়ে গিয়েছিল। উপদেশ, তারা উপদেশ মানে না, তাদের কপালটা ফাঁকা হয়। গুরু নিষ্ঠা, গুরু হচ্ছে কি জগতের শ্রেষ্ঠ গুরু হচ্ছে পিতামাতা। এই পিতামাতা থেকে যে সন্তান আমাদের হয় তাদের কপালটা ফাঁকা হয়। যারা মুখ স্বামীর মুখে মুখে তর্ক করে তাদের কপালটা ফাঁকা হয়। এই জন্য একটু ভাবতে হয়, স্বামী স্ত্রী বন্ধনটা একটু ভেবে চিন্তে করতে হয়। বর্তমানে পাওয়া যায় না তো। এখন মনে করেন স্বামীর সাথে সংসার 3 মাস সংসার করার ওদের আগে যায় ভালো না, ছেলে থেকে তার ভিতরে আকৃষ্ট এসে যায়। কিন্তু না, শাস্ত্রে তা বলছে না। পিতামাতা যাকে ধরে বিবাহ দেশে ভালো হোক কুচ্ছিত হোক, ওকে নিয়ে সংসার করা উচিত। যদি আমরা মনে করি ওই ছেলেটা কত সুন্দর চড়া চড়া খালি তার সর্বনাশ হবে, ক্ষতি হয়ে যাবে। এই জন্য যাকে ধরে বিবাহ দিয়েছে তাকে ধরে সংসার করা উচিত। দুই মন করা যাবে না। এই জন্য স্বামী স্ত্রী বন্ধন যদি ভজন করতে পারেন তাহলে আপনার ভজনটা সার্থক হবে। কি করেছিল? হরণ করেছিল ভক্তি দ্বারা। তা ভক্তি না থাকলে কাউকে অর্জন করা যায় না। আজকে হরণ করে নিয়ে গেছে। আজকে যদি যখন হরণ করে নিয়ে গেছে মান্দা যদি কাঁদছে, তুমি কাঁদছো কাঁদবো না? তোমার 10,000 কিস্তি খাতে তুমি করে সীতাকে হরণ করলে, বলতে সীতা হচ্ছে মা। কি সীতা তোর মা? হ্যাঁ আমার মা। আমার ভগবানের তরণী, আমার পায়ের কাঁধেরই হচ্ছে সীতা। তাকে আঘাত করছো কেন? ওই সীতা নামে তরণী কি তত ধরায় পড়ে গড়াগড়ি খাবে? আমার প্রভু রামচন্দ্র থাকতে পারবে না, ওই তরণী যেন লঙ্কায় বাঁধবে। তুমি তো কেঁদে কেঁদে চোখের জল সব শুকিয়েছ। তখন আমার প্রভু রামচন্দ্র লঙ্কায় বাঁধবে, তখন তুমি কি করবে? তখন কি দিয়ে সরো ওই চরণ ধুয়াইয়ে ধুয়াইয়ে দে
তখন কি দিয়ে চর ওই চরণ ধোয়ায়ে ওরে ধোয়ায়ে সত্যি কয় বাবা সবাই খেতে দেন ডাক দিয়ে ফোন করে চরণ ধুয়াইয়ে ধুয়াইয়ে দে ওরে লঙ্কায় যদি দাদু মাটি হয়নি ভুট্টা দিয়ে কাজ চালালো ওরে লঙ্কায় যদি ওরে জল না বলি কি দিয়ে সরো না মানে এই ওই চরণ ধোয়ায়ে ওরে ধোয়ায়ে দে ওরে লঙ্কায় যদি ওরে জলে ওরে জলে বলি কি দিয়ে সরো ওই চরণ ধোয়ায়ে ওরে ধোয়ায়ে দে আমি রাবণ কাঁদি না কেন কাঁদি না জানো আমার লঙ্কায় যখন পা দেবে তখন কি করবো জানো আমার ওই নয়ন জল দিয়ে আমার ভগবানের পাটা ধুয়ে দেবো তখন আমি কি করবো জানো আমার ওই নয়ন জলে সরো হরিবল 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 ওই চরণ ধুয়াইয়ে ওরে ধুয়াইয়ে দে আমার নয়ন জানে চরণ ওই চরণ ধোয়ায়
মাতা বিতরিত ওরে শীতল আমার নয়ন জলে চরণ ধুয়াইয়ে ধুয়াইয়ে দে ক্যামেরার সামনে তো সরে যান। আমার এই তাপি তিনি এলাম দেন এই তাপিত হরি বল হরি বল হরি বল ওরে শীতল শীতল তোর বলি আমার এই নয়ন জলে চরণ ওই চরণ ধুয়ায়ে ওরে ধুয়ায়ে দেব বলা হয় কাঁদছে মান্দাদরকে দড়ি তো মান্দাদরি এই জগতে আমার বলতে আর কেউ নাই আমার লঙ্কা শূন্য হয়ে গেছে আমাকে যে বাবা বলে ডাকবে তেমন লোক আমার লঙ্কায় নয় জগতে যারা হারিয়ে যায় এখন তো সেই জানে হারানোর বেদনা আজকে আমার এই বাবু চলে গেছে এবার আর কখনো কোনদিন তাকে পাওয়া যাবে না বুটটা রাস্তা তার গুণের সন্তানরা আর কতদিন বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারবে না এবার আসে কথা বলি। যে সন্তানের পিতা মাতা হারিয়ে যায় একমাত্র সেই সন্তান জানে যে পিতা মাতা হারানোর কি যে ব্যথা কি যে কষ্টের কি যে যন্ত্রণা একটি ভাই থেকে আরেকটি ভাই যখন হারিয়ে যায় একমাত্র সেই ভাই জানে যে ভাই হারানোর কি যে ব্যথা কি যে কষ্টের কি যে যন্ত্রণা রেডি যে স্ত্রীর স্বামী হারিয়ে যায় একমাত্র সেই স্ত্রী জানে স্বামী হারানো কি যে ব্যথা কি যে কষ্টের কি যে যন্ত্রণা ওই জগতে যারা হারিয়ে গেছে ওরে ভাবে সেই তো জানে জগতে এই জগতে যার একবার হারিয়ে গেছে বলি সেই তো ওরে এই জগতে সেই তো জানে ওরে পিতা মাতা ওরে হারানো ওরে কি যে হরিবল হরিবল ওরে জগতে যারা হারিয়ে গেছে ভাবে সেই তো ভাবে সেই তো জানি ওরে পিতা মাতা
ওরে এই জগতে পিতা মাতা হারানো, ওরে হারানোর কি যে ব্যথা, যার একবার হারিয়ে গেছে এই ভবের মাঝে সেই তো ওরে এই জগতে সেই তো জানে জগতে যার হারিয়ে যায় একমাত্র সেই জানে। আজকে যিনি চলে গেছে তার স্ত্রীকে রেখে গেছেন, তার প্রাণের মানুষ, তার দোলের সাথে ভালোবাসার মানুষকে রেখে গেছেন, যাবার পর তার স্ত্রীকে একটা কথা বলে গেছেন, বিদায় বেলা রেখে যায় সাথী ব্যথা ভরা আখি ওগো সাথী ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যায় সাথী ব্যথা ভরা আখি যায় ওগো সাথী ব্যথা ভরা আখি যায় জানি না কবে হবে জানি না কবে হবে দেখা জানি না কবে হবে জানি না কবে হবে দেখা কে বুঝাবি ওগো সাথী ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যায় সাথী ব্যথা ভরা আখি ওগো সাথী ব্যথা ভরা আখি এই আশিস তুমি মোরে চলেছি অজানা তুমি মোরে চলেছি অচেনা পথে
যে হার মধ্যে কি যে ব্যথা, কি যে কষ্টের, কি যে যন্ত্রণা। এই জন্য দেখবেন মা, এই সংসারে, এই সংসার কর্মে দুঃখ যন্ত্রণা ভালো মন্দ সবই আছে। এখানে বেদনা আছে, কান্না আছে, সুখ আছে, শান্তি আছে, সংসারেই আছে। এই জন্য সংসার থেকে যারা চলে যান তাদের জন্য রাম নাম। আজকে মান্দা থেকে দরিদ্রের কাছে মান্দা ধরি, এই জগতে আমার বলতে আর কেউ নাই। আমি যুদ্ধে যাব, কারণ প্রিয়জনের হার মধ্যে ব্যথা আমি রামচন্দ্রকে বোঝাতে চাই। তাই তুমি আমাকে বাধা প্রদান করতে পারবে না, আমি যুদ্ধে যাব। তাই সুমন্ত সাল থেকে ডেকে ডেকে সাথে যাও, তুমি ভুবন বিজয় হত্যার সতীর মনোরথ দেখিতে সুন্দর জলে রথ খানা আমি রথ পাইয়া সারথি হে মুসাইয়া সারথি হে রথপদে তুলে দিল রত্ন সিংহাসন সারথি হে কাঁধে বসে যুদ্ধ করবে সারথি হে রথপদে দিল কত চন্দনে ছড়া ছড়া সারথি হে ঘোড়ার গলে শোভে ভালো বীর পাঠে আটের তলা সারথি হে সোনালি ঘণ্টা ছিল ঘোড়ানি গলায় সারথি হে চলে যেতে রুনু ঝুনু ছড়ায় সারথি হে রথপদে বসে রাজা এদিক ওদিক সাইবাই
আকাশেতে ওরে কত শকুনের ঝাঁক ঝাঁকি হে ওই জঙ্গলে ভাঙা গগনে ভালো ভালো ঝাঁকি হে এই ভালো আজকে রাবণ তার বিরাটকায় মুখ দর্শন নিয়ে রণস্থলে গিয়ে দাঁড়িয়ে আছে। ওই জায়গায় ছিলেন নল নীল আর জাম্বুবান। রাবণ ওই বিরাটকায় মুখ দর্শন করে লেজে গুটিয়ে দৌড় দিয়েছেন। এই যে নল নীল জাম্বুবান এরা কারা? বনের পশু তো না, বনের পশু ভাবলে হবে না। এই যে নল নীল আর জাম্বুবান এরা কি? ভগবানের অংশ বিশেষ। কেন দেখেন, সত্য যুগে বিষ্ণু ছিল একা। তার দেহকে চারটি ভাগ করলেন: বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই চারটি ভাগে রাজা দশরথ জন্মগ্রহণ করলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এরা চারটি ভাগই ভগবান। চারটি ভাগই ভগবান। চারটি ভাই ভগবান নয়, একজনই ভগবান। কে? ভগবান রামচন্দ্র হচ্ছে একমাত্র পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র। লক্ষ্মণ হচ্ছে কলা, আর ভগবান শত্রুঘ্ন হচ্ছে কলার অংশ বিশেষ। আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা সকলে কিন্তু ভগবানের অংশ বিশেষ। প্রতিটা জীব ভগবান অংশ বিশেষ। কারণ তাই যদি না হতো তাহলে আমরা এই জগতে আসতে পারতাম না। কারণ ভগবান আমাদের মধ্যে বিদ্যমান, তিনি সবই দেখছেন। এই নল নীল জাম্বুবান হচ্ছে ভগবান অংশ বিশেষ। কেন? রাবণ ছিল অপরাধী, তাকে হত্যা করবার জন্য বিষ্ণু কি করতে ফাঁদ পেতেছে। আমরা দেখেন অনেক আছে যে অনেকে দেখেন, আমরা একটা মানুষকে দেখলে মনে করবেন প্রভু বলে ডাকে। প্রভু কি? এক হলো প্রভু হচ্ছে রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ।
আমরা মানুষকে প্রভু বলে রাখি, এটা অপরাধ। আমরা কি বলি? রাধে রাধে বলে। এটা কিন্তু আমার শাস্ত্রের নিকট নয়। আমাদের কি বলতে হয়? একটা মানুষকে দেখলে বলতে হয় নমস্কার, সর্বশ্রেষ্ঠ মন্ত্র নমস্কার। এখন সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, বলছে কি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বললে ভালো হয়। কি যে বেশি দিন ভালো হয়, যে বলছে তার জন্য ভালো হয়, কিন্তু তাকে বলছে তার জন্য লাভ নাই। এই জন্য মূল মন্ত্র দিতে হয় যে নমস্কারটা দিতে হয়। নমস্কার দিতে হবে, তোমার ভিতরে পরমাত্মা আছে তাকে নমস্কার দিচ্ছে, তোমাকে সম্মানটা দিচ্ছে। আর রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে, কিন্তু সঙ্গে জয়টা যোগ করতে হবে। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কৃষ্ণ, জয়টা বলে সকলকেই বলা হবে। আজকে রাবণ তো অপরাধ করেছে, তাই বিষ্ণু কি করেছে? ফাঁক করেছে, ব্রহ্মকে বলছে ব্রহ্মা তুমি হয়ে যাও জাম্বুবান। ব্রহ্মাই হচ্ছে জাম্বুবান, বিশ্বকর্মা তুমি হয়ে যাও নল। এই যে রামচন্দ্র সাগর বন্ধন করেছিলেন না, কে? বিশ্বকর্মা নল। শনি ঠাকুর তুমি হয়ে যাও তারা, দেবরাজ ইন্দ্র তুমি হয়ে যাও নীল। এইভাবে একের পর এক সমস্ত দেবতার গুলো রূপ ধারণ করলো, রাবণকে ঘিরে ধরল। পালাবে কোথায়? পালাবার কোনো পথ নাই। আমাদের মধ্যে ঠিক তেমনই আছেন। আমরাও কিন্তু যদি কেউ মনে করে যে ডুব দিয়ে জল খাবো, আমাবস্যার মাউটের পাবেন না, সম্পূর্ণ ভুল হবে। কারণ ভগবান দেখছেন, কারণ আমাদের মতো পরমাত্মা ভগবান বিদ্যমান। আপনি কি করছেন না করছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, আমার ভগবান দেখছেন। আমরা জানি, জেনে শুনে কিন্তু আমরা অপরাধ করে থাকি। তাই বলতে পালাবে কোথায়? ভাত পেতেছে, টক করে চলে গেছেন রামের কাছে। প্রভু রাবণকে দেখে সমস্ত যুদ্ধের নিমন্ত্রণ পত্র দিয়ে যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ করতে হবে? হ্যাঁ, যুদ্ধ করতে হবে। 33 কোটি দেবতারা বলছে রাবণ যদি নিধন হয় তাহলে আমাদের দুঃখ মোচন হবে না। বাবা, আমাদের দেবতা কয়জন? 33 কোটি। না, কোটি নয়, শুধুমাত্র 33 জন হচ্ছে দেবতা। শুধুমাত্র 33 জন, 33 কোটি, কোটি নয়। যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হবে। দেবতারা কি করলেন? রামচন্দ্রের হাতকে প্রসারিত করলেন। এসে তখন দাঁড়িয়েছেন, বলছে রামচন্দ্র যুদ্ধাঙ্গী, যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে। বেশ, তাহলে ধরস্ত করো, দেখি কে কেমন দিন। রনে মদন বাজে রে, ভজ বিধা ও মদন বাজে রে, রনে মদন বাজে রে, রাম জয় বলে মায়েরা সবে বলা বলি হয় যে গৃহে কান্দান কালী রাম জয় বলে মহাবলি। রাম জয় বলে আদি লাগলো চমৎকার, হইয়া ফিরিছে গগন, তাহা দেখে চিন্তা করে রাম দয়াময়।
করলে দশানন ভাবে মনে মন হে রাম জয় রাম জয় বলে হে রাম জয় বলে এমন মধু রাম নামে সমন ভয়ে তরি হে রাম জয় বলে রাম জয় বলে রাবণে মাথা যতবারই কর্তন করেছে ততবারই জোর লেগে গেছে। কারণটা কি? বরেরই কারণ ছিল। রাবণের গুরু কি? রাক্ষসকুলের গুরু হচ্ছে শুক্রাচার্য, আর রাবণের বরটা দিয়েছিল শিব ঠাকুর, শিক্ষা গুরু। আজকে রামের সামনে পরাস্ত হয়ে লঙ্কায় গিয়ে কাঁদছে যে আমি তো রামের সামনে পরাস্ত হয়েছি, যুদ্ধে লিপ্ত হয়ে আমি পরাজিত বরণ করেছি, আমি এখন কি করি? তাই ডাকছে, কোথায় কৈলাসবাসিনী মা, একবার কিবা করে দর্শন দাও। শক্তিকে আহ্বান করছে। কোথা কইলা শোভা হরে রঘুরণ মা গর্বি পাকে পড়ে বাজে আসমান গানি কোথা কইলা শোভা আমি অতি মূঢ়মতি, না জানি ভজ নিজ গুণে দাও না মাগো আমায় দর্শন। সাধন নাম জানি মাগো, না জানি ভজ। নিজ করে দাও না মাগো আমায় দর্শন। দুর্গা দুর্গা বলে রাবণ ডাকি দিল। যখন স্মরণ করেছে মা দুর্গা থাকতে পারেনি, ছুটে এসেছে। বলছে, বাবা তুই কাঁদছিস কেন? মা তুই এসেছিস, আমি যে রামের সাথে ধরতে লিপ্ত হয়ে আমি পরাজিত হয়েছি, তা তুই আমাকে রক্ষা করবি না? বাবা, আমি তোর সন্তান, বিবাদে পড়ছি, রক্ষা করবার দায়িত্ব তোমার। তা তুই পারবে না? আমি রক্ষা করবো। আমি রাস্তার গুরুর কাছে। বলছে, স্বামী তুমি রাবণকে রক্ষা করতে পারবে না? বলছে, আমি রক্ষা করতে পারবো না। কেন? সে যে নারী চুরি করেছে, এমনি চুরিতে ক্ষমা আছে। ওই যে সাধু বেশ বৈষ্ণব বেশ অন্য নারী চুরি করেছে, নারী বলে কথা নয়। যদি কেউ কোনো কিছু চুরি করে, এই পাপের ক্ষমাটা কখনো হয় না, তার রাবণেরও হয়নি। কেন হারো? কেন বার দিয়েছিল? তাহলে তুই কেন হার? কেন বার দিয়েছিলে? তুমি কেন হর দিলে লঙ্কারি কারণে বরে দিয়ে পর পুত্র ভগতি কারণে তুমি কেন হর দিলে আর ভাঙ খেলে, পরে ধুতরা খেলে শিব, আরো খেলে ভাঙে গুড়া। হে
পর পুষে সঙ্গ হে কেন হাল দিলে বিবাহ করিতে গিয়েছিলে শিব তখন রাজা পুরী হে কেন হাল দিলে করে তোমার বাড়িতে এখনো সঙ্গেতে এসেছে পাড়ার নানি কেন হাল দিলে বিবাহ করিতে গিয়েছিলে শিব তখন রাজা পুরী হে কেন হাল দিলে করে তোমার বাড়িতে এখনো সঙ্গেতে এসেছে আশা শুনি হে কেন হাল দিলে আমার দেখেন বিয়ে করতে গেছে আমি পার্বতী আর এ আছে বলো না যা যা কিছু হয় সব ভুলে যায় তাহলে তুমি ভুলো দিলে ভুলো না এখন আমি পার্বতী বিয়ে করতে গেছি তার যে বেশ তা দেখে মনে করলাম যে মনে হয় যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারে মনে হয় পাইনি রাস্তার পাগল ছাগলটা ধরে নিয়ে গেছি এখন চিন্তা করছে যে মানুষ বিয়ে করতে যায় কত সুন্দর টোপর মাথা দিয়ে যায়, একটা রজনীগন্ধা ফুলের মালা পরে যায়, একটা উত্তরিয়া পরে যায়, একটা ধুতি পরে যায়, গায়ে কত সোনো পাড়া রেখে যায়, তাই না বাবা? এই যে আমার বোন বিয়ে করতে গেছে ওই বাগান থেকে একটা সাপ তুলে এসে মাথায় জমে পেঁচান পেঁচাইছে। ওটা জাপানি টোপর। তাও ভালো যে বাংলাদেশের টোপর করিনি, কারণ বাংলাদেশের টোপরে এখন বর্তমানে জাটা যাচ্ছে, জাটা ঘুরে বিয়ে করতে যাচ্ছে। তুই জাটা ঘুরে আসিস দেবো 3 মাস তো জামা তোর মুই দেবো, সেই কাজটা বিয়ে গেছে। এখন মানুষ বিয়ে করতে একটা ভালো একটা ধুতি ভরে যায় না, আরে কি করেছে একটা বাঘের চর্ম পরিধান করে বিয়ে করতে গেছে। আচ্ছা ভালো কথা, মানুষ বিয়ে করতে যায় গলায় একটা ভালো মালা দিয়ে যায়। এই বাগান থেকে সাপ থেকে গলায় জমে পেঁচান পেঁচাইছে। বাবা গজমতির হাত। মানুষ বিয়ে করতে মাথার উত্তরিয়া বাজে যায়, একটা সাপ ধরে নিয়ে এসে একটা জম্মের গিট দিয়ে দিয়েছে, জাপানি বেল্ট। মানুষ বিয়ে করতে একটা সোনো করে রেখে যায়, আর রেখে দিয়েছে কি দেশের যে সংসদে মুড়ি ঘোরাতে চাই সারা অঙ্গে মাখা খাইতে যাই গেছে। অ্যালকম পাউডার। ঠেলা ভাড়া না কি যেন ভাড়া ঢুকেছে ও নিমতলা শ্মশানে। ও বাবা, আচ্ছা বিয়ে করতে যাই সাথে নিয়ে যায় বস যাত্রী, তা যশোরে ভূত পেট আছে না, তাই সাথে করে নিয়ে গেছে। আপনি জানেন না তো মহাশয়, ওটা সে বৈষ্ণবগণ নিয়ে গেছে সাথে। বিয়ে করতে আসলে দেখলেন যে নারদ মানে বাইক ধরে নিয়ে যায়, তার নারদ তো বাইক নিয়ে তার সাথে করে নিয়ে গেছে। তার নারদের কাজ কি? গন্ডগোলের গুসাল। যদি এই জায়গায় যদি কোনো নারদ থাকে তার স্তরণ 100 কোটি প্রণাম। আমার একটা কথা বলে যায়, অনেকে বলে কি যে শ্মশানে হচ্ছে পবিত্র, শ্মশানে কোনো ভয় নাই। কি বলে না, শ্মশান গোরস্থান পবিত্র, জীবনও পবিত্র না। এটা মাথায় রাখবে। যারা বলে তারা ভুল কথা বলে। তাই যদি হয় শ্মশানে একটা কয়লা শুয়ে বাড়িতে ঘুমিয়ে থাকেন, দেখেন টের ভাবিলেন মাসে কয়দিন। শ্মশানে গেলে যদি কোনো কাঠ বাঁশ কয়লা যদি পাত তলে পড়ে একদিন চ্যান করে বাড়ি ঢুকতেই হয়। যেমন ভালো তেমন খারাপ।
তাই কথাটা বলে গেলাম সাবধান। এই যারা বলতে শ্মশান মতো পবিত্র জগৎ একটা সব এই শুয়ে থাকে, অনেকে অনেক কিছু করে থাকে, তাই না? আসলে কখন পবিত্র হয় না, নিজে পবিত্রই জাতি হয়, বুঝেছেন? তা কি করেছেন? বিয়ে করতে গেছে। এখন ওই যে এই প্রথম বউয়ের মুখ দেখবে। আগেকার মানুষ যাকে ধরে বিবাহ দিত তাকে ধরে সংসার করত। এখন সমাজ চেঞ্জ হয়ে গেছে না? এখন বিয়ে বলতে আয়োজন, কিন্তু প্রকৃত বিয়ে হয় না। কিন্তু দেখবেন কি, খেয়াল করি, আগে আমরা পঞ্জিকাতে পাই যে গাত্র হলুদ রাগ, ছেলের 3 দিন আগে গায়ে হলুদ হয়, আর সেই গায়ে হলুদ মেয়ের বাড়ি যায়। আর এখন 3 দিন কি করে নাম দিচ্ছে মেয়েরা কি হলুদ সন্ধ্যা, ফাটা যায় ও মুখটা ফাটা যায়, সাথে ডিজে ফিরি, মানে নাম দিয়ে হলুদ সন্ধ্যা। সেই গাত্র হলুদ বাড়ি থেকে হলুদ শাড়ি পরে জন্মে শুধু বাগা মাইকি বেহারা ভাড়া ফাইটে যায়, বুকটা ফাইটে যায়, নাম দিয়ে হলুদ সন্ধ্যা। বুঝেছেন? সেই বিয়ের যে মূল তত্ত্ব মন্ত্র এখন কিন্তু নাই। এখন যে মন্ত্র পাওয়া যায়, এখন ছেলে যাচ্ছে মেয়ে দেখতে, মেয়ে ফোন যাচ্ছে ছেলে দেখতে, আবার ছেলের বিয়েতে ছেলে পিতা মাতাও যাচ্ছে ছেলের বিয়ে দেখতে। লজ্জা শরম কিছু থাকলো না দেশে, থাকলো আবার বিয়ের আসলে বরণ আছে, আবার বউন আছে। ডিজিটাল কথা কলি তো কবে কি হয়ে গেল, কিন্তু এ যে কত খারাপ তা তো জানে না। হ্যাঁ, এখন আগে ওরকম হতো, এখন বর্তমানে দেখাশুনো হচ্ছে। এখন তো মোবাইলে অনেক কিছু হয়ে বর্তমানে চেঞ্জ পরিবর্তন। এটা কলির প্রভাব, বা এটা আপনার আমার দোষ, এটা কলির প্রভাব। আর আপনার আমার দোষটা হচ্ছে কি, আমরা সহ্য করি, তাই আমরা প্রতিবাদ করি না। এই কারণে তাই কি করে বিয়ে করতে গেছে। এখন দুর্গার মুখ পান দিয়ে ঢাকা আছে, এই প্রথম মুখ দর্শন করবি, এখন ঢাকা আছে। নারদ করছে দিদিরা, ও দিদিমা জামাই বরণ করবো না? বলে হ্যাঁ জামাই বরণ করবো, তো শাস্ত্রে আছে। তা ভালো, এক কাজ করো, তোমার কুলোটা সুন্দর সাজাও। এখন কুলোটা তো সাজিয়েছে, বলছে কি যে দিদিমা এই কুলোর মধ্যে কিছু গুঁড়া দেয়, যা থেকে সাপের 14 কুশ হয়ে যায় ভুল। এখন গুঁড়াতে যখন বারান্দায় পা দিয়েছে, মাথার সাপটা চপ ফেলাতে চলে গেছে। শিব ঠাকুর তার মনের ভিতরে থাকা আছে দুর্গা চোখের মুখের দিক, ওই মুখটা কখন দর্শন করব। যখন বারান্দা থেকে যখন উঠোনে পা দিয়েছে, গলার সাপটা চলে গেছে, মাথার সাপটা ঢিলতেছে, কখন মানে ছুটিয়ে যায়। দুর্গা মনে করে চিন্তা করে সর্বনাশ করেছে, এই পথ যাত্রীর মধ্যে তো আমার স্বামী যদি অবনত হয়ে যায়, তাহলে আমার পয়সা থেকে কোনো লাভ নাই, তাকে রক্ষা করতেই হবে। দেখি একটা কাজ করি, ওই দেখেন বিয়ের সময় তেই আঙুল ধরায় দেয় না, তার ধরানো আছে, তার চিন্তা করতে কি একটা টিপ দেবো, নিচে বসে পড়ে যাবে, বসে পড়লে আর কোনো সমস্যা হবে না। এখন একটা টিপ দিয়ে টান দিয়েছে, নিচের দিকে বসে পড়ে। শিব ঠাকুর মনে মনে চিন্তা করেছেন, বিয়ে করতে এসে মনে হয় টিপা টিপি করতে হয়, ও 2 টিপ দিয়ে খাওয়া যায়। পার্বতী মনে মনে চিন্তা করলো, আমার ইশারাটা মানে উনি বুঝতে পারেনি, এবার 2 টিপ দেবো। এই যখন 2 টিপ দিয়েছে, দিয়ে দেবো টান দিয়েছে, একটা করে তো তাৎরা দিবা করে, আখানে টিপা টিপি করে, আগা জানলে বিয়ে করতে আসতাম না, শুধু টিপা টিপি করে। দুর্গা ভয় পেয়ে গেছে, চিন্তা করে সর্বনাশ করে দেখেছি, সে আমার স্বামী হবে, ওই দেবতাদের ব্যাপার হতে পারে, দেখি তার চরণ দেখা যায় কিনা। এখন চরণ দিকে তাকিয়ে দেখো, মা কাপড় লাগিয়ে যাচ্ছে, উপর দিকে তাকিয়ে দেখে কাপড় কমিয়ে যাচ্ছে, কি ব্যাপার, নিচে বেরিয়ে যাচ্ছে, উপরে কমিয়ে যাচ্ছে। তখন দেবতাদের ব্যাপার, পাড়া খাওয়া কোনো ব্যাপার হতেই পারে, এটা স্বামী হবে। বিয়ের সময় মেয়েরা কি দর্শন করে স্বামীর? প্রথমে কি পকেট দর্শন করে, টাকা আছে কিনা ছেলে নাকি, এখন এটাই দর্শন করে টাকা আছে কিনা ছেলের। স্বামীর
চরণ দর্শন করে। মানে আগেরকার নিয়মে তো অনেক কিছুই ছিল বাবা, তাই না? এখন সেই নিয়মগুলো এখন কেউ মানে না। এখন আপনি মানে আমার বাড়ি আমি মেম্বার, পরে আমি চেয়ারম্যান বর্তমানে। তাই স্বামী চরণ দর্শন করে। হ্যাঁ, তারপর চিন্তা করছেন দেখি তার চরণ দেখা যায় কিনা। তাই বলছি, ওরা ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় ঋতু মাঝাবে রাখবো, তোমায় হৃদয় মাঝে রাখবো, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, রাখিব, ছেড়ে দেব না। ও কত লোক জানো ভ্রমণ করে স্বামী দিয়েছি। এই মানব তোমায় ভজল হবি বংশীধারী বিদায় হইও না। ভজল হরি বংশীধারী বিদায় হইও না, তোমায় ভজল হবি বংশীধারী বিদায় হইও না, না না ছেড়ে দেব না। তোমায় নিজ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। চিন্তা করছেন মনে মনে, মনে মনে চিন্তা করছেন যে তোমাকে হৃদ মধ্যে রাখবো। যখন পার্বতী, যখন মা মেনকা এসে দেখে জামার এই অবস্থা, কাপড় ভাটি যাচ্ছে, কাপড় কমে যাচ্ছে, এই সঙ্গে সঙ্গে ঘুমটা দিয়েছে। মামা এই ঘুমটার প্রচলনটা ওখান থেকে শুরু হলো। এখন কেউ ঘুমটা দেয়, ভাসুরকে দেখে ঘুমটা দেয়, গুরুজনকে দেখে ঘুমটা দেয়, দেয় না। এখন ভাসুর হয়েছে দাদা, আর 20-15 বছর পর ভাসুর ওর স্বামী হবে। সেই দিন সামনে আগে মনে আসতেছে, সেই দিন আসতেছে। তাই কি করছে? আজকে ঘুমটা দিয়েছে। হ্যাঁ, দুর্গা কি করলো? যে বরযাত্রীর মধ্যে আমার স্বামী অপমান হবে, আমি সহ্য করতে পারবো না। তাই কি করলো? নিজের রূপের জ্যোতি দিয়ে ঠাকুরকে ঘিরে ফেললো। স্বামীকে রক্ষা করলো, স্বামীকে রক্ষা করলো। কিন্তু আমাদের মেয়েরা কিন্তু স্বামীকে রক্ষা করতে পারে না। যদি একটু জ্ঞান দাম বাদে মনে কর পাড়ার লোক এই গ্রামে ডিউটি দেবে, তার মেয়েরা কি করে? ওরা যাইয়ে না, এদিকে আসো, যাইয়ে না, পরে কি হয়ে যাবে, আসো তুমি বাড়ি থাকবো, যাইয়ে না। আর অন্যান্য ধর মানুষ কি বলে, যাও আমি পেছনে আসি, তুমি যাও আমি পেছনে আসি, সাহস তো হয়। আর আমার টাইনে নিয়ে পড়াই দিয়ে দিয়ে এনে বসে থাক, মাছ তো খাবো, তুই যেটা বাইরে দিয়ে থাকতো শুধু বলে উঠে যদি প্রতিবাদ না করো, তাই না? হ্যাঁ, সেই দিন চলছে না, মনে চলতেছে না। তাই কি করেছেন? তুমি রক্ষা করতে পারবে না? না, আমি রক্ষা করতে পারবো না। বেশ, তাহলে যাও, তুমি তোমার রামকে রক্ষা করো, আর আমি আমার রাবণকে রক্ষা করবো। তাই রাবণকে বলছে, বাবা ওর তোকে যুদ্ধ করতে হবে, আমি তোর সহায়ক, আমি তোকে সাহায্য করবো, ওট বাবা যুদ্ধ করতে হবে। আজকে মা কালী কি করেছেন? দুর্গার ত্রিনয়ন থেকে মা কালীর উৎপত্তি। আজকে সেই মাকে কোলে করিয়ে মা কি করেছে? রাবণকে কোলে করেছেন। কি ভালোবাসা, কি প্রেম, কি ভক্তি! রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মা কালীকে খাওয়াতেন, মাকে বলতেন মা খা, মা খা, মা খেতেন। কারণ শিশু মতো মন না হলে তার কি বা জীবনে হবে না।
কথা মনে রাখবেন, শিশুর মতো মন না হলে কৃষ্ণ কৃপা জীবনে হবে না। আপনি যত নিরামিষ খান না কেন, যতই প্রসাদপতি হোক না কেন, যদি মনে যদি ক্ষোভ থাকে জীবনে হবে না। তাই একটা ছেলে বলেছিল যে ঠাকুর তুমি তো তোর মাকে বলো মা খা মা খা, মা কি খায়? মা খায় না। চল একটা পুকুরের মধ্যে নিজের গলা ধরে ঠেকে তুলেছে, খানিক পর তুলে গেছে, তোর যখন জলের মধ্যে ঠেসে দিলাম তোর কেমন হচ্ছিল? বলে বাসার জন্য মনের মধ্যে আকু পাকু ভাব দিচ্ছিল। শোন, ওই আকু পাকুর মধ্যে যদি মাকে বলতে হবে মা খা, তাহলে মা খাবে। তার দৃষ্টান্ত প্রমাণ আছে বাবা। ভগবান যে নাই তা নয়, ভগবান আছে, তবে তাকে ডাকার মতো ডাকতে হবে, তাহলেই মায়ের হাতে রান্না খাবে। তাই কি বলছেন? আজকে সেই যুদ্ধ করতে হবে। রণস্থলীকে দাঁড়িয়ে আছেন 33 কোটি দেবতা, বললো যে রাবণ যদি নিধন হয় তাহলে আমাদের দুঃখ মোচন হবে না। তাই তারা কি করলো? রামচন্দ্র 2 হাতকে প্রসারিত করলো। আজকে যখন গিয়েছেন রণস্থলীকে, দেখেন যুদ্ধের জন্য প্রস্তুত। লক্ষণ গেছে, লক্ষণ ভাই তাকে দেখ, আজকে স্বয়ং মা কালী আজকে রাবণকে কোলে করে নিয়ে বসে আছে। আমার বুঝি আর সীতা উত্তর হবে না। সীতাকে উদ্ধার না করে আমি দেশে ফিরে যাবো না। ধর লক্ষণ, ভাই লক্ষণ যা তুই দেশে ফিরে যা। তখন লক্ষণ বলছি দাদা আমি যাবো না। ও দাদা আমি যাবো না, অযোধ্যারি দেশে অবাগিনী মাকে ছেড়ে আমি যাব না। অযোধ্যাতে ওরে যাবে লক্ষ্য আমি যাব না রে। ভাই রে লক্ষণ অসগমনে কান্দে সীতা আমি যাব দেশে ভাই রে লক্ষণ দেশে বলতে লক্ষণ আমার মায়ের কাছে রে। ভাই রে লক্ষণ 30% আন্দোলন করবো না। ওই রামদাদাকে খেয়েছে ভাই পঞ্চবটি বনে ভাই রে লক্ষণ ভাই তুই দেশে যাওয়ার কালে একটু সরুজ নদী হয়ে যাস, তোর এই অভাগান দাদার নামে তোর বালুর পিণ্ড দিয়ে যাস। তাই কাছে বলছি বেশি যাবার কালে লক্ষ্য ওরে সরু নদী বেরিয়ে
কদিও ভাইরে লক্ষ্মণ ওরে এই কদিও ওরে পিণ্ড ভাইরে লক্ষ্মণ ওরে এই করিও তোমার হাতে পিণ্ড পাব অমৃত সমান বলে তোমার হাতে পিণ্ড পাব অমৃত সমান। আমা এই যে দেখবেন যদি কেউ মারা যায় সন্তানরা আত্মশ্রাদ্ধ করে পিণ্ডদান দেন। এই পিণ্ডদান কেন দিতে হয় মা? এই পিণ্ডদানে যিনি চলে গেছেন জীবিত থাকতে যদি কোনো অন্যায় কার্য করে থাকতেন এই দশপিণ্ডদান খণ্ড হয়ে যায়, তার রাস্তা পরিষ্কার হয়ে যায়। কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষ পথ দেখাচ্ছে, মাল সাবকের কথা বলছেন, জীবনে দিবেন না, মাথায় রাখবেন। এই মাল সাবক জীবনে দিবেন না, কোন শাস্ত্রে কোনো লিপিবদ্ধ নাই। আর মাল সাবকে কোনো অসংস্থার বাড়ি থেকে যায় না। এই প্রতি বছর তার প্রমাণ আমি পাইছি। প্রতি বছর থেকে এই বাড়ি থেকে একটা করে হারিয়ে যাবে, কেউ পাবেন না। খুব সাবধান। আত্মশ্রাদ্ধ দশবিধির সংস্কার আমাদের যারা আছে সেইটা মেনে চলবেন। এটা হচ্ছে আমাদের মূল পথ। আপনারা পিণ্ডদান দিবেন, আত্মশ্রাদ্ধ বৈতরণী পার করবেন, তীর্থার্পণ করবেন, করতে হয় এইগুলোই করবেন। কখন মাল সাবক আয়োজন করবেন না, তাহলে মরেছেন। তাই কি করেছেন? আজকে দাদাকে প্রণাম করে চলেছেন। দাদা আমি যাচ্ছি, চলেছেন। রামচন্দ্র বিষণ্ণ বদনে বসে আছে। দেবরাজ ইন্দ্র বলছে, প্রভু রাবণকে নিধন করার একটা পথ আছে। কি পথ? বলছে যদি অকাল বোধন করে মাকে সন্তুষ্ট করা যায় তাহলেই রাবণ নিধন হতে পারে। তুমি একটা কাজ করো, একটা মৃন্ময় মূর্তি তৈরি করে সরস্বতী নদীর কোলে